7 থেকে 8 লক্ষ টাকা হজ করতে লাগে এই যুগে, তাহলে আপনি কি তাকে গরিব বলতে পারেন? আমি বলছি যে পুরোটাই সে ধনী মানুষ। এই ধনী মানুষ রাস্তায় খাবার দিচ্ছে, ওখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। হাজি, ঢাকার হাজি, চট্টগ্রাম সিলেটের শহরের হাজি, 5 তলা 10 তলা বাড়ি আছে ইমানের হাজি, সে লাইন ধরে টাকা নিচ্ছে, খাবার নিচ্ছে, খেজুর নিচ্ছে, খাবারের প্যাকেট, পানির বোতল অথবা ইত্যাদি নিচ্ছে। এটা আমরা জানি এটা জায়েজ। এটা কোনো সাদাকা বলতে কোনো নজর নেওয়াতের না, এবং এতিম ফকির মিসকিনদের জন্য না, হাজিদের জন্যই দিচ্ছে। আপনি অবশ্যই নিতে পারেন। তো আমাদেরকে বলতো যে দেখো ওখানে খেজুর দিলে, দেখো খেজুরগুলো নিয়ে আসছি, কত সুন্দর খেজুর দিয়েছে। 1 কেজি খেজুর দিয়েছে, ধরে নেন কত, 10 রিয়াল 12 রিয়াল হলে 15 রিয়াল হবে। তো 10 রিয়াল 15 রিয়ালের খেজুর, 1 কেজি খেজুর নিয়ে এসে নিজে গর্ববোধ করতেছে যে আমি ফ্রি কিছু খাবার নিয়ে আসলাম। তো আমি বহুত হাজিকে বলেছি, আপনাদেরকেও বলতেছি, তা হলো আচ্ছা এই কাজটা কি আপনি করতে পারেন না? কেমন আমি করব কেমনে? আমার তো আর খেজুর নাই। তা বললো যে আপনার কি আলু আছে? হ্যাঁ। আলু কি কখনো দিয়েছেন এইভাবে? না, কখনো দিইনি। আপনার ধান আছে না? আছে। ধান কখনো দিয়েছেন এভাবে গরিবদেরকে? না, তাও দিইনি। আপনার বাড়িতে চাউল আছে, রান্না করে ভাত মানুষকে দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আপনি 50, 100, 200 জন মানুষকে প্যাকেট খাবার দিতে পারেন না? পারেন। এই শক্তি আল্লাহ আপনাকে দেয় নাই? যে হ্যাঁ দিয়েছে। দিয়েছেন কখনো? না। এই খাবারটা শুধু নেওয়াটা নয়, আপনাকে শিক্ষা দিল এইভাবে দরিদ্র মানুষকে খাবার খাওয়াতে হয়, দিতে হয়। এই শিক্ষা দেওয়ার জন্য আপনাকে খাবার দিচ্ছে। তো আপনি শুধু নিয়ে এসেই শেষ করে দিলেন কেন? ওখান থেকে আপনার শিক্ষা আছে, শিক্ষা নাই? নাকি আমরা শুধু নিতেই থাকবো, খালি নেওয়ার জাতি? আমার উপর যাকাত নেওয়া ফরজ না, মানে জায়েজ নাই। তো আমি কি করতেছি? তো আমি লুঙ্গিটা নিলাম, যাকাতের লুঙ্গি, তো লুঙ্গি নিলাম। লুঙ্গি নিয়ে আমি এই নিয়াতে নিলাম, এই লুঙ্গিটা আমি পরবো না, অন্যকে দিয়ে দিব। এই লুঙ্গিটা নিয়ে গিয়ে আমি সভাপতি সাহেবকে দিয়ে দিলাম। সভাপতি সাহেব কি ভাবলেন বলেন? এই লুঙ্গি দাতা ওই যাকাত দাতা নাকি আমি? আমি তো দিলাম। এই জন্য সুদ খাওয়া হারাম। সুদের টাকা ব্যাংকে থাকে, আমাদেরকে জিজ্ঞাসা করে 3-4 বছরে জমা হয়েছে 15-20 হাজার টাকা সুদের টাকা, এই টাকাটা নিব কিনা? তো আমরা একটা বলি এবং পরেরটা আর একটা কথা যোগ করে বলি, দেখি পরেরটা কবুল হয়ে গেছে। প্রথম কথা বলি যে না, ওই টাকা নেওয়া যাবে না। দ্বিতীয় কথা বলি যে হ্যাঁ, যদি নেন তাহলে সোয়াবের নিয়ত ছাড়াই কাউকে দিয়ে দিতে হবে। সোয়াবের নিয়ত করলাম না, এলাকার গরিব মানুষকে ডেকে বললাম যে নেন। আপনি কি বলে দিলেন যে এটা সুদের টাকা? বলেন নাই তো। তাহলে যারা নিচ্ছে তারা কি ভাবতেছে? দাতাকে আপনি সুদখোর, এটা ওরা জানলো না। ওরা জানলো যে আপনি দাতা, কিন্তু আপনি সুদখোর না দাতা জানেন কে? এর বিচার হবে নাকি হবে না? সাবধান, এত মাসালা জানতে যেন না। সত্য সুদী, ওই টাকার আপনার প্রয়োজন নেই। ওই পরের অংশটুকু বলাটাই হচ্ছে আলেমদের অপরাধ, আমাদের অপরাধ। যদি এমন কিছু করতে পারতেন যে এই টাকাটা আপনি পেয়েছেন, দুনিয়ার কেউ জানবে না, কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবেন। মানুষ পেতে পারে, কেউ চাইলে উপকৃত হতে পারে, অথবা কোনো গরিব মানুষের বাড়িতে ফেলে দিয়ে আসবেন না। মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জানবে না যে এই টাকার দাতাকে। তাহলে এই টাকা আপনি দিতে পারেন। যদি কোনোদিন জানতে পারে এই টাকা আপনি কাউকে দিয়ে দিয়েছেন, তাহলে আপনি দাতা সাজলেন, আর আল্লাহ জানেন আপনি সুদখোর। আপনার বিচার হবে দান করার পরেও। ভাইরা আমার, প্রতিবেশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কথা বলার ব্যাপারে বললেন,
যে যাদের কথা সুন্দর তাদের জন্য জান্নাতে ঘর আছে, যারা মানুষকে খেতে দেয় তাদের জন্য ঘর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। যারা মানুষকে খাওয়ায়, খুব মহব্বতের সাথে মিসকিনদেরকে খাওয়ায়, বন্দীদেরকে, অসহায় এবং এতিমদেরকে খাওয়ায়, যারা খাওয়ায় তারাই হলো প্রকৃত খাদক, অর্থাৎ প্রকৃত খাদ্য খাওয়ানোর লোক। এবং যারা বন্দী থাকে তাদেরকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশংসা করেছেন এবং বলেছেন এরা যেন খাওয়ানোর পরে এটাও বলে থাকে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহর জন্য খাওয়ালাম, ফকিরকে খুশি করার জন্য নয়, কোন ব্যক্তিকে খুশি করার জন্য নয়, এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য নয়। আমি খাওয়াইছি কেবল কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আপনারা কি এই কাজ কেউ করেন? আল্লাহর জন্য কোনোদিন মানুষকে খাওয়ান? কোনোদিন চেষ্টা করেছেন? ওই যে 3 ব্যক্তি পাহাড়ের গুহায় বন্দী হয়েছিল, মনে আছে আপনাদের? সবাই একটা জিনিস বলেছিল, তাহলে কি বলেন তো? আল্লাহ আমি এটা তোমার জন্য করেছি। 3 জনের জবাব এটা ছিল না? আল্লাহ এটা আমি তোমার জন্য করেছি, আল্লাহ আমি এটা তোমার ভয়ে করেছি, অন্য কারো জন্য নয়, শুধু তোমার জন্য করেছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3 জনকেই ক্ষমা করে ওই পাহাড় থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। পুড়িয়ে দেওয়া হলো, ছেলেরা পুড়িয়ে দিল, ছাইগুলোকে আল্লাহ একত্রিত করে তাকে জিন্দা করে বললেন যে এই তুমি এমনটা করতে বলেছো কেন? তো বলছে আল্লাহ আমি তো অনেক বড় পাপী, এত পাপ করেছি যার শাস্তি হবে অনেক, তুমি এটা করতে গেলে কেন? তো বলছে যে আল্লাহ তুমি তো জানো আমি তোমার ভয়েই করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। আমি আপনাদেরকে পয়েন্ট নিয়ে আসতেছি, আল্লাহর জন্য কিছু করা। কার জন্য করবেন? এখন থেকে, আজ থেকে একটা নিয়াত করে নেন যে আমি কোনো মানুষকে খাওয়াইছিলাম, কোনো মানুষকে আমি 10 টাকা দিয়েছিলাম আল্লাহকে খুশি করার জন্য। যদি কোনো বিপদে পড়েন তাহলে এই ধরনের কোনো অধ্যায় তৈরি করা আছে আপনাদের? যদি তৈরি না থাকে আজ থেকে করবেন ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ করবেন তো? যাই করেন না কেন, আমাদের দেশে ভালোবাসা আছে, প্রেম আছে। ভালোবাসাটা খারাপ নয়, প্রেমটা খারাপ। বিয়ের আগে প্রেম দুনিয়াতে শুধু একজনের সাথে হয়। কার সাথে বলেন তো? স্বামী অথবা স্ত্রী। প্রেম আল্লাহর সাথে হবে না, নবীর সাথে প্রেম হবে না, কোনো বন্ধুর সাথে প্রেম হবে না, কোনো বান্ধবীর সাথে প্রেম হবে না, মা বাবার সাথে প্রেম হবে না, অথবা আরো ভালো কাছের কোনো আত্মীয় স্বজনের সাথেও প্রেম হবে না। প্রেম শব্দটা কেবলমাত্র স্ত্রীর জন্য এবং স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। সন্তানের জন্য প্রেম নাই। এই ভাষাটাই খারাপ, এক্সপান্স করবেন ভাষাটা, এটা প্রেম নয়। অনেকে বলে না প্রেম নিবেদন করছি আল্লাহ তোমার কাছে, এগুলো শয়তানি কথা। আশিক ইশক, এটা হারাম। যারা আমরা এখানে আছি তারা আমরা একটু স্মরণ রাখবো যে কিছু একটা করব আল্লাহর জন্য। একজন ব্যক্তি বললেন এই তুমি কোথায় যাও?
তো বলছে যে আমার এখানে আমার ভাই আছে, এক ভাই, আমি তার বাড়িতে যাচ্ছি বেড়াতে, সাক্ষাৎ করতে। কেন? তো বলছে যে আন্নি ওহিব্বুহু ফিল্লাহি আযজা ওয়া জাল, আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি। কি বললেন? আল্লাহর জন্য তাকে ভালোবাসি। তখন বলছেন যে না না, হাল ফিহা তুরাব্বা আলাই, ওখানে মানে অন্য কোনো কাজ আছে? আল্লাহর জন্য ভালোবাসো শুধু এই কারণে তার বাড়িতে যাচ্ছ, না অন্য কোনো কাজ আছে? না আত্মীয়র বাড়ি, না ওষুধ আনতে যাচ্ছ, নাকি অন্য কোনো কাজ, কৃষি কাজ করতে যাচ্ছ? তখন বলল যে না, বাল আহবাবতুহু ফিল্লাহি আযজা ওয়া জাল, অন্য কোনো কারণ নাই রে, শুধু আল্লাহর জন্য আমি তাকে ভালোবাসি, এই ভালোবাসার জন্যই আমি তার কাছে বেড়াতে যাই, দেখা করতে যাই। তখন এই আগন্তুক লোকটা বলে ফাআন্নী রাসূলুল্লাহি ইলাইকা, তাহলে মনে রেখো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি, আমি সাধারণ কোনো ব্যক্তি অথবা মানুষ নয়, আমি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। বিআন্নাল্লাহা আহাব্বাকা বিমা আহবাবতাহু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, এই খবর দেওয়ার জন্যই আমি তোমার কাছে এসেছি যে মহান আল্লাহ তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি যে কিছু করতে পারেন খালাস, তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে প্রতিবেশীকে সন্তুষ্ট করার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে থাকবে, জমি জায়গা নিয়ে তো বাড়াবাড়ি করবেন না। কবর আপনার জন্য 3.5 হাত, তার জন্য 3.5 হাত। পরবর্তী সময়ে কার কবর কত সুপ্রশস্ত হবে এটার উপরে ক্রেডিট, এটার উপরে হবে মূল্যায়ন। আজগবি আপনি এমনিতেই জমি জায়গা নিয়ে নড়াচড়া করবেন, কেস করবেন, তাকে ফাঁসাবেন, তার বাড়ির রাস্তা বন্ধ করে দিবেন, আপনি অযথা কিয়ামতের দিন আসামি হয়েন না। কিয়ামতের দিন যখন অপরাধীদেরকে এক জায়গায় করা হবে, তার মধ্যে ওই অপরাধীরাও থাকবে যারা 1 বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে গ্রহণ করেছিল। নাউযুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা এখানে আছেন এতক্ষণ তো বুঝতে পারলাম। সুতরাং প্রতিবেশীর হক আপনার পক্ষ থেকে যেন কোনোভাবেই সংকুচিত না হয়, পরিপূর্ণভাবে প্রতিবেশীর হক আদায় করবেন। যদি আদায় না করেন তাহলে কিয়ামতে ধরা খাবেন। দেখেন প্রতিবেশীর জন্য আমাদের করণীয় কি কি থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, 1 নাম্বার, তাকে কোনোভাবেই কোনো কাজে কর্মে, কোনো আচরণে অথবা কথাবার্তায় তাকে কষ্ট দেওয়া যাবে না। 2 নাম্বার, তার প্রয়োজন পূরণে যে কোনো মূল্যে সাহায্য করতে হবে। সাহায্য করলে ভালো, না করলে তেমন সমস্যা নেই, এটা সবার বেলায় প্রযোজ্য নয়। সাহায্য করতেই হবে, এটা আপনি বাধ্য, করতেই হবে। যদি সাহায্য না করেন জানা শোনার পরে, তাহলে আপনি আসামি, কিয়ামতের দিন আপনাকে দাঁড় করানো হবে। যদি কিয়ামতের দিন দাঁড় হতে চান, দাঁড়াতে চান লক্ষ কোটি জনতার সামনে, তাহলে দাঁড়াবেন, সাহায্য করার দরকার নেই। 3 নাম্বার, যদি তার কোনো দুঃসময় আসে তাহলে আপনি দুঃখ প্রকাশ করবেন, তার জন্য কিছু করণীয় থাকলে করবেন। যদি মারা যায় তাহলে লাশের কাছে যাবেন, যদি অসুস্থ হয় তাহলে তার সেবা শুশ্রূষা করবেন। যদি ভালো কোনো খবর আসে তাহলে আপনি তার সাথে আনন্দ প্রকাশ করবেন। ওর আনন্দ খবর আসছে আর আপনার যদি মন খারাপ হয় তাহলে এই আনন্দটাকে সে উপভোগ করতে পারবে? বুঝেন নাই কথা। ধরে নেন আপনার ছেলে A+ পেয়েছে, এটা তার জন্য আনন্দের খবর। আপনার ছেলে A+ পেল, সংবাদটা তাদেরকে শেয়ার করেন, তারাও যদি উৎফুল্ল হয়, আনন্দিত হয়, তাহলে প্রতিবেশীর হকটা আদায় হলো। যদি ও আচ্ছা ঠিক আছে,
আপনি গিয়ে বললেন, এই যে নেন ভাই মিষ্টি, আমার ছেলে প্লাস পেয়েছে, বোর্ড স্ট্যান্ড করেছে, অথবা ভালো একটা জায়গায় সুযোগ পেয়েছে, কোরআনের হাফেজ হয়ে গেছে, মিষ্টি নেন। আচ্ছা ঠিক আছে, আমরা মিষ্টি খাই না ভাই, নিয়ে যান। তাহলে আপনি প্রতিবেশীর হক আদায় করেন নাই। আপনাকে এই আনন্দে শরীক হতে হবে। যদি শরীক না হন তাহলে আপনি আসামি। 4 নাম্বার, তার ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না, এমনকি জমিও বিক্রি করা যাবে না, এমনকি গাছও কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাহিনী, আবু দাহদার কাহিনী মনে আছে আপনাদের? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির গাছ যদি কিনে নিতে হয়, আমি যা ভাবে যেইভাবে পারি আমি কিনে নিব। যদি আমি গাছটা কিনে নিতে পারি তাহলে আমার জন্য কি আছে? আল্লাহর নবী বললেন, তোমার জন্য কিয়ামতের জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগানো হবে। উনি ইহুদির কাছে গেলেন চুক্তি করতে, তুমি ওই গাছটা বিক্রি করে দাও, ওই গাছটা তুমি আমাকে বিক্রি করে দাও, এর বিনিময়ে তুমি যা চাও আমি তাই তোমাকে দেব। তখন বললেন, তুমি কি আমাকে দিতে পারবা ওই যে মদিনায় সুন্দর এবং লেকওয়ালা ঝর্ণাওয়ালা 600 গাছ বিশিষ্ট যে বাগান আছে, এই খেজুর গাছের বিনিময়ে যদি আমি ওই খেজুর বাগান চাই তুমি দিবা কিনা? আল্লাহর নবীর কাছে আবার ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, যদি আমি এই খেজুর গাছ কিনতে পারি তাহলে আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী বললেন, তোমার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগানো থাকবে। উনি দ্রুত দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে ইহুদিকে বললেন, যাও, আমি ওই 600 গাছ বিশিষ্ট খেজুর বাগানটা আমি তোমার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, একটা খেজুর গাছ। কেন? এই খেজুর গাছের আপনারা প্রতিবেশীর হক সম্পর্কে পড়লে এটা হচ্ছে, আমি মনে করি সবচেয়ে সুন্দর এবং টাচি একটা গল্প। গল্পটা লম্বা অনেক, আমি শেষের দিক থেকে ধরেছি যে প্রতিবেশীর এটা যদি মানে সীমানা হয়, গাছটা এই পার্শ্বে মাথাটা ওই পার্শ্বে, গাছ এই পার্শ্বে মাথাটা ওই পার্শ্বে, সে গাছ কাটবেও না, গাছ প্রতিবেশীর কাছে বিক্রিও করবে না। কিন্তু এটা খুব জরুরি হয়ে উঠেছে, ওই মুসলিমের জন্য গাছটা প্রয়োজন, কারণ এই সন্তান এই গাছের সাথে সম্পৃক্ত, মহব্বতে জড়িয়ে গেছে এবং এই গাছের ফল পর্যন্ত তাদের কাছে হয়ে গেছে, বা তাদের এই গাছের ফলও তারা খাওয়া শুরু করেছে। তখন বললেন, তুমি গাছটা বিক্রি করতে? না, বিক্রি করবো না, আমার গাছ, আমার গাছ তো আমি বিক্রি করবো কেন? কথা তো ঠিকই। তাকে বিভিন্ন অফার দেওয়া হলো, তিনি গ্রহণ করলেন না, ওই ইহুদি। পরে আবু দাহদা যখন জানলেন, জানার পরে তাকে গিয়ে বললেন, ঠিক আছে, ওই যে গাছে বাগানের মধ্যে ঝর্ণা আছে, লেক আছে, পানির ব্যবস্থা আছে, কূপ আছে, ওই যে 600 গাছ বিশিষ্ট খেজুর বাগান আমি তোমাকে দিয়ে দিলাম। সে খুশি হয়ে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে সে আল্লাহর নবীকে খবর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এই ইহুদি যখন শুনলো এটার বিনিময়টা কি, এর বিনিময় হলো তার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগানো থাকবে। এই একটা খেজুর গাছের জন্য জান্নাত পাওয়ার জন্য। তারপর লম্বা কথা আছে, স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, এই শোনো শোনো শোনো, ওই কিনারায় গিয়ে বলতেছে, আমাদের এই বাড়ি এবং এই খেজুর গাছ, এই কূপ সহ আমরা বিক্রি করে দিয়েছি। তো বলছে, তাই নাকি, বিক্রি করে দিছো? যে হ্যাঁ। স্ত্রী আর জিজ্ঞেস করলেন না, আমরা কোথায় থাকবো? স্ত্রী বললেন, কেন বিক্রি করে দিলে? বলছে যে এইটা যদি আমি বিক্রি করে দিতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের মধ্যে খেজুর বাগান থাকবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলতেছে যে, আবু দাহদা, আজকে তুমি একটা ভালো ব্যবসা করেছো। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবসা! যে দুনিয়াতে আমি খেজুর গাছ বিক্রি করলাম, দিয়ে দিলাম, এর বিনিময়ে আমি জান্নাতের মধ্যে খেজুর গাছ পাবো, তাহলে তো এর চাইতে আর সুন্দর ব্যবসা বাণিজ্য হতে পারে না। তাহলে আপনি খুব দারুণ ব্যবসা করেছেন, চলেন, এখানে আমাদের আর দরকার নাই, আমাদের থাকার দরকার নাই, আমরা চললাম। রাসূল সাল্লামের আগেই আবু দাহদা মৃত্যুবরণ করেছেন। উনি জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে দেখতে পাচ্ছি আবু দাহদার জান্নাতের মধ্যে যে বাগান আছে, সেই বাগানের মধ্যে যে খেজুর গাছ, এই খেজুর গাছে দেখলাম যে বড় বড় থোকা থোকা খেজুর ধরে আছে। সুবহানাল্লাহ। তার মানে তিনি জান্নাতের গ্যারেন্টি পত্র, সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন প্রতিবেশীর হক পূরণ করার জন্য। সুবহানাল্লাহ। আর আপনারা প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করেন, তাকে ঠেলে দেন, তার আল ঠেলে দেন, তার বাড়ির রাস্তা পথ বন্ধ করে দেন। গত 2-3 দিন আগে কুমিল্লা হোমনা থানা, চিনেন হোমনা থানা? আজকে 3 তারিখ, 6 তারিখ, 3 তারিখে। তো 3 তারিখে হোমনা থানায় গেছিলাম। তো গিয়ে আজব জিনিস দেখলাম। একটা মাদ্রাসা করেছে, অনেক চেষ্টা করেছে মাদ্রাসা করাতে, বন্ধ করতে পারে নাই। শেষ বন্ধ কি করেছে, ওর যেটা জমি আছে, এলাকার মানুষের যে জমিগুলো আছে, জমি দেয় নাই, জমিও দিবে না, রাস্তাও দিবে না। আমরা অনেক কষ্টে আঁকা বাঁকা হয়ে মাদ্রাসায় ঢুকলাম, খুব সংকীর্ণ পথ। তা আমি বললাম যে আসলে মাদ্রাসাটা হয়েছে, কিন্তু আরো একটু খোলামেলা জায়গা হতো। তোর বলতে চাই, কিন্তু সব খোলামেলা জায়গা, এগুলো তো কিছু ছিল না, এগুলো সব খোলামেলা জায়গা। এর দিক দিয়ে আমরা হেঁটেছি, উঠেছি, বসেছি, সব কিছু করেছি। কিন্তু যখন মাদ্রাসা হয়ে গেল, তখন আমাদের সব পথ বন্ধ করে দিয়েছে। এই যে মাঝখানে যেটা, এটা আমরা পুরো রাস্তা, এই রাস্তাটা পুরোটা মিলে 2% জায়গা। এই 2% আমরা জমি টাকা দিয়ে কিনেছি, কিনে আমরা এর উপরে রাস্তা বানাইছি। তাহলে কত সংকীর্ণ মানসিকতা মন, তাহলে আপনি বুঝেন। প্রতিবেশীর হক আপনি আদায় করতে পারেন না, আল্লাহর হক আপনি কেমনে আদায় করবেন? হ্যাঁ, এত সোজা? আপনি না বলেন আমি জান্নাতে যাব, আপনি বলেন আমি জাহান্নাম থেকে বাঁচবো, এর কোনো গুণ আপনার মধ্যে দেখা যায় না। সাবধান, প্রতিবেশীর হক পরিপূর্ণভাবে আদায় করুন। আমার দ্বারা, আপনার দ্বারা কোনো প্রতিবেশী যেন কষ্ট না পায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা আছে, সেটা হলো তার গোপনীয়তা রক্ষা করা। এটা একটা বড় বিষয়। আমার আত্মীয়র চাইতেও আমার প্রতিবেশীর খবরটা আমি বেশি ভালো জানি। জানেন না? ধরে নেন তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার স্ত্রী আছে, তার অন্যান্য কিছু আছে। তো তাদের যদি কোনো দোষ থাকে, তাহলে এই দোষটা আপনি সেখানে এমনি কোনো জায়গায় আপনি প্রকাশ করতে পারেন না। তার গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব। যদি আপনি তার গোপন কথা অন্যকে বলে দেন, তাহলে আপনি নষ্ট করলেন, আপনি প্রতিবেশীর হক নষ্ট করেছেন। এর জন্য আপনাকে আসামি বানানো হবে। আল্লাহ যেন আমাদের এই গোপনীয়তা রক্ষা করার তৌফিক দান করেন, আমিন। এখানে আমি মা বোনদেরকে খুব সুন্দরভাবে বলবো যে আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করবেন না, সম্মান নষ্ট করবেন না। কিয়ামতের ময়দানে আপনার দেখা যেটা না জায়েজ ছিল আপনি দেখেছেন, আপনার চোখের মধ্যে লোহা গরম করে, জাহান্নামের আগুন দিয়ে গরম করে আপনার চোখের মধ্যে শলাকা বা রড জাতীয় কিছু ঢুকিয়ে দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনি গোপনে কোনো কিছু দেখার চেষ্টা করবেন না। যদি প্রয়োজন হয় প্রকাশ্যে কিছু বলে। এটা হলো প্রতিবেশীর পরিপূর্ণ হক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসাল মুমিনু, ওই লোকটা মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, ওই লোকটা ভালো মুমিন নয়, পূর্ণ মুমিন নয়, যে পরিপূর্ণ পেট ভরে খায়, পরিপূর্ণভাবে পেট ভরে খায়। তার ভাত আছে, তার মাছ আছে, তার গোস্ত আছে, তার চাউল আছে, সব ধরনের খাবার তার বাড়িতে উপস্থিত, এবং পরিপূর্ণ পেট পূর্তি করে খায়। কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকে, তার কোনো খাবার নাই। নাউযুবিল্লাহ, বলেন তো নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন আপনারা আসামি হিসাবে উঠতে চান? উঠতে চান? আসামি হিসাবে উঠবো না। আমরা প্রতিবেশীর হক আদায়কারী হিসাবে উঠব। অন্তত এই প্রতিবেশী আমার জন্য সুপারিশ করবে। দেখেন, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম
الرحيم فلو أن لنا كرة فنكون من المؤمنين কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে মুক্তি দেওয়া হবে, এমন কিছু মানুষকে মুক্তি দেওয়া হবে যাদের নাম জাহান্নামী বলে প্রকাশিত হয়েছে, জাহান্নামী বলা হয়েছে, এবং এই দলের লোক, এই লোকগুলো জাহান্নামে যাবে। এইভাবে ঘোষণা হওয়ার পরে হঠাৎ দেখা যাবে তারা উল্টো পথে জান্নাতের দিকে যায়, তারা জান্নাতের পথে হাঁটে। কিছু কাফের বেঈমান জাহান্নামীরা এদেরকে দেখবে কিভাবে জান্নাতের দিকে হেঁটে যায়, তখন তারা জিজ্ঞাসা করবে এরা কেমনে জান্নাতি হলো, আমরা না তার নাম শুনেছিলাম তারা জাহান্নামী হবে, কেমনে তারা জান্নাতি হয়? তখন তাদেরকে বলা হবে এদের কোনো সুপারিশকারী আছে, এদের কোনো ভালো বন্ধু আছে, এদের ভালো প্রতিবেশী আছে, তাদের সুপারিশের কারণেই জাহান্নামীরা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এখানে তখন তারা বলবে ফামা লানা মিন শাফিঈন, তাহলে আমাদের কোনো সুপারিশকারী নাই গো, ওয়ালা সাদিকিন হামিম, আমাদের কোনো ভালো বন্ধু নয় যে আমাদের জন্য সুপারিশ করবে। ফালাউ আন্না লানা কাররাহ ফানাকুনা মিনাল মুমিনিন, তাহলে আমাদের যদি কোনো সুযোগ থাকতো তাহলে আমরা কিয়ামতের ময়দান থেকে আবার দুনিয়াতে যেতাম, গিয়ে আমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতাম, অথবা এই ধরনের হকগুলো আমরা আদায় করে আজকে আমরা তাদের সুপারিশ নিয়ে, আমরা ম্যান্ডেট নিয়ে আমরা জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ। কিন্তু ওখান থেকে ফেরার কি আর কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নেই। তাহলে আপনার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে, মারা গেছে, দাফন করা, কবর কাটা এবং দাফনের কাফনের কাপড় কাটার কোনো মানুষ নাই, আর আপনি বাড়িতে বসে বসে ঘুমান অথবা বাবুগিরি করতেছেন, তাদের খোঁজ নিচ্ছেন না। কিয়ামতের ময়দানে ঠিকই আপনাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, কয়েকটা বিষয় আছে। যদি মুসলিম হয়, প্রতিবেশী যদি মুসলিম হয়, যদি অমুসলিম হয়, যদি মুসলিম বেনামাজি হয়, মুসলিম কিন্তু বেদাহাতি হয়, মুসলিম কবর পূজারী হয়, পীর পূজারী হয়, তাদের সাথে আপনি কি করবেন? হ্যাঁ, তাদের সাথেও আপনার করণীয় আছে, দারুণ করণীয় আছে। যারা প্রতিবেশী নিয়ে একটু নিজেকে ভেবে নেন, আপনার বাড়ির চারপাশে কারা আছে, আমি কোনটার কাজ করব। দেখেন, বিদ্বানরা অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। এক নাম্বার, যদি মুসলিম হয় তাহলে এক নাম্বার তার সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন। এই কি করবেন? শুনতে পেলেন আমার কথা? যদি প্রতিবেশী মুসলিম হয়, ভালো মুসলিম হয়, তাহলে আপনি তার সাথে কি করবেন? বন্ধুত্ব করবেন। যেই বন্ধুত্ব আপনাকে মুক্তিতে, নাজাতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। কেন বলতেছে? উসমান ইবনে হাকিম রাহিমাহুল্লাহ উনি বলতেছেন ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ-দীনি দুনাকা ফিদ-দুনিয়া। এই শোনো, তুমি বন্ধুত্ব করো তার সাথে যে তোমার চাইতে ভালো মুসলিম, যে দিনের দিক থেকে তোমার চাইতে ভালো, বন্ধুত্ব করো তার সাথে। নাকি বিড়ি সিগারেট খোরের সাথে বন্ধুত্ব করবেন? আমাদের বন্ধুত্ব চার ধরনের, শুনেন, মূলত পাঁচটা। 5 নম্বর হবেন। একটা হলো টাকাওয়ালা বন্ধু, 2 নম্বর হলো সুন্দর সুন্দরী বন্ধু, 3 নম্বর হলো ভালো বংশের বন্ধু, এবং 4 নম্বর হলো ভালো পদের বন্ধু। এই টাকাওয়ালা অনেক বন্ধু পাওয়া যায়, সুন্দর হলেও অনেক বন্ধু পাওয়া যায়, বংশ মর্যাদা বড় থাকলে বন্ধু পাওয়া যায়। আবার যদি পদ থাকে, যদি সচিব হয়, ওসি হয়, এসপি হয়, ডিসি হয়, এমপি হয়, মিনিস্টার হয়, তাদের ছেলেদের বন্ধুর অভাব আছে। ওরা যদি খরচ নাও করে তাও দেখবেন অনেক বন্ধু আছে। এই 4 ধরনের হয়। আর একটা হলো লিল্লাহ ফিল্লাহ, আর একটা হলো আল্লাহর জন্য বন্ধুত্ব, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমার নবী বলে দিয়েছেন মান হাব্বা লিল্লাহি ওয়া বুগদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালা আল ঈমান। যদি তোমরা পূর্ণ মুমিন হতে চাও তাহলে আল্লাহর জন্য কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য কারো সাথে রাগ করে থাকো, আল্লাহর জন্য কাউকে দাও, আল্লাহর জন্য কাউকে দিও না। আমি তোমাকে দিলাম না আল্লাহকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য বা অন্যকে খুশি করার জন্য আমি দিলাম না। কেমন? ও হিরোইন খাবে, আমি টাকা দিব না, তাহলে দিলেন না,
কাকে খুশি করার জন্য? তাহলে আপনি পূর্ণ মুমিন। তাহলে আমরা এখানে যাই যে আপনার প্রতিবেশী যদি মুসলিম হয় তাহলে কি করবেন বললাম? ভুলে গেছেন? কি করবেন? বন্ধুত্ব করবেন। এই বন্ধুই আপনার নাজাতের কারণ হয়ে যাবে। অনেক আয়াত আছে, আমি ওইদিকে যাচ্ছি না, শুধু একটা আয়াত মনে রাখেন। যদি এইটা আপনি বন্ধু করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনারা সারা জীবন যে কথা শুনে আসছেন তার উল্টা একটা কথা শুনে নেন। তাহলে কিয়ামতের দিন মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, স্বামী অথবা স্ত্রী, সন্তান, কেউ কি বন্ধু হবে? কেউ কি উপকার করবে? কাছে আসবে নাকি পালাবে? কি করবে? পালাবে না কাছে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, আল্লাহ খিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে ওই দিনে কোনো ভালো অন্তরঙ্গ বন্ধুই কাছে আসবে না, কোনো বন্ধুই বন্ধুত্ব থাকবে না, সবগুলোই শত্রুতে পরিণত হবে। তবে যারা ঈমানের উপরে বন্ধুত্ব করেছে, তাকওয়ার উপরে বন্ধুত্ব করেছে, ইসলামের উপরে যারা বন্ধুত্ব করেছে, কেবলমাত্র তাদেরই বন্ধুত্ব টিকে থাকবে, আর কোনো বন্ধুত্ব টিকে থাকবে না। কোনো বন্ধুত্ব না। তবে কারা বন্ধুত্ব থাকবে? যারা মুত্তাকি, যারা মুসলিম। তাহলে আপনি যদি তাদের সাথে বন্ধুত্ব করেন, বেনিফিট পাচ্ছেন নাকি পাচ্ছেন না? পাচ্ছি, আলহামদুলিল্লাহ। রাজি তো? আচ্ছা, 2 নাম্বার, মুসলিম কিন্তু বেনামাজি, মুসলিম সিগারেট খায়, মুসলিম সুদ খায়, মুসলিম ঘুষ খায়, মুসলিম বেপরদা, মানে বড় পাপের সাথে সম্পৃক্ত। তাহলে কি করবেন? তাহলে আপনার জন্য একটা নিয়ামত। এই শুনেন, দুনিয়াতে যত ভালো আমল আছে, আপনি আমার কথাটা শুনবেন, দুনিয়াতে যত ভালো আমল আছে, যত দান করার ময়দান, যত দান করার জায়গা আছে, তার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর রাস্তায়, ওই রাস্তায় দান করা যেখানে দাওয়াতি কাজ হয়। তাহলে আপনার সময়টা সবচেয়ে ভালো কাটবে আপনার পড়োশিকে দাওয়াতি কাজ করা। সুবহানাল্লাহ। কয়জন করেন? কেউ করেন না? ও গোল্লায় যা, তাহলে তো প্রতিবেশীর হক আদায় হলো না। প্রতিবেশীর হক আদায় হলো? প্রতিবেশীর হক আদায় করতে হবে। তাকে দাওয়াত দিয়ে তাকে বলতে হবে চলেন মসজিদে যাই। আপনি সুদ খান, এখনো সুদ খান। আচ্ছা, আমি শুনেছি অফিস থেকে নাকি আপনি ঘুষ খান। আসলে আমার ছেলে আপনার বাড়িতে যাতায়াত করে, আপনারা একই খাবার খায়, আমার ছেলেও তো মাঝে মাঝে খায়। আমি আবার নিয়াত করেছি আমার ছেলেকে হারাম খাওয়াবো না। তো আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি এটা ছাড়তে পারতেন। যদি উনি ছাড়েন, আপনার কি নেকি হবে? 100 ভাগ নেকি হবে। পরের অংশটুকু যদি উনি না ছাড়েন তাহলে কি নেকি হবে? তাও নেকি হবে। আলহামদুলিল্লাহ। তাহলে 2 নাম্বার ভালো, 1 নাম্বার হলো ভালো মুসলিম হলে আপনি বন্ধুত্ব পাকাবেন, উঠা বসা করবেন, তার কাছ থেকে শিখবেন, আপনি তাকে দিবেন, লেনদেন করবেন, তাহাদু তাহাব্বু, পরস্পর হাদিয়ে দিয়ে বন্ধুত্ব করবেন। এইভাবে আপনাদের জীবনটা সুন্দর জীবন কেটে যাবে। অনেকের এমন হয়েছে আমরা জেনেছি। 2 নম্বর, বেনামাজি হলে বা নামাজি বানাবেন। যদি শিরক করে শিরক ছোটাই দিবেন, যদি বেদাত করে বেদাতটা বুঝাবেন, যদি সে বেঈমান হয় তাহলে ঈমান আনার সুযোগ করে দিবেন। এইভাবে আপনি আপনার প্রতিবেশীর হক আদায় করবেন। অবশ্যই করবেন, কিন্তু যদি না করেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না। খুব ভয়াবহ বিষয়। এবার আসেন 3 নাম্বার, যে যদি এটা আমার অমুসলিম হয় তাহলে কি করব? এটা একটু ক্রিটিক্যাল এবং খুব কঠিন। 1 নাম্বার হলো জীবনে কোনো না কোনো দিন তাকে দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত দিবেন? খাবারের দাওয়াত না ঈমানের? ঈমানের দাওয়াত দিবেন। দাওয়াত জীবনে একদিন হলে দিতেই হবে। তার বাড়িতে হাদিয়া পাঠাবেন, তার সন্তানের জন্য পোশাক কিনে দিবেন,
তার সাথে চলাফেরা হবে, উঠা বসা হবে, গল্প হবে, সবই হবে তাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে। আপনাদের একটা জিনিস এখনো বোঝা হয়নি বা আমরা এখনো বুঝিনি আর কি, আমার কথাই বলি। সূরা ওই যে সূরা তাওবার সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা পড়ছেন না আপনারা কখনো? হ্যাঁ, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম মানে কি? এই তো দারুণ অর্থ। আমরা কি জানি জানেন? আমরা জানি যে নো মুসলিম। যাকাত আপনার 8টা ভাগে ভাগ করেন না, তার মধ্যে একটা কি নো মুসলিম আছে না? নো মুসলিম না, নো মুসলিম না, আমরা ফেলেছি এটা নো মুসলিম। এই মুআল্লাফাতে কুলুবুহুম মানে যারা ইসলামের প্রতি দুর্বলতা প্রদর্শন করে, মুসলমানদেরকে মহব্বত করে, মুসলমানদের সাথে থাকতে চায়, উঠতে চায়, বসতে চায়, আপনি তাদের বাড়িতে যাকাতের টাকা পাঠায় দেন যেন তারা ইসলামের প্রতি দুর্বল হয়, একদিন তারা ইসলাম গ্রহণ করে। এই উদ্দেশ্যে যাকাতের 100 টাকায় 8টি ভাগ করে 1 ভাগের পুরোটাই 8 টাকা 9 টাকা হবে। এই 8-9 টাকা আপনি তার জন্য খরচ করেন। 10 জন থাকলে আপনি 8 টাকা 9 টাকা তার জন্য খরচ করেন, অথবা একটা অঞ্চল থাকলে তাদের জন্য খরচ করেন। এটা তারা হকদার, যেন তারা বুঝতে পারে ইসলাম কত সফট মাইন্ড, কত সুন্দর এবং কত আদালতের ধর্ম এটা। সুতরাং ইসলামটা গ্রহণ করা যায়, চলো আমরা গ্রহণ করি। এই বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হারিস ইবনে দারার আল খাজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুয়াইরা রাদিয়াল্লাহু আনহার বাবা, তিনি যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, আপনি তাদের জন্য টাকা ব্যয় করেন। তাহলে যদি আপনার প্রতিবেশী অমুসলিম হয়, তাহলে এই কাজটা আগে করবেন, যে কোনো ভাবে তাকে মুসলিমের ইসলামের দাওয়াত দিবেন, ইমানের দাওয়াত দিবেন। প্রয়োজনে আপনি পড়াশোনা করবেন, প্রয়োজনে টাকা খরচ করবেন, প্রয়োজনে একজন হুজুরকে টাকা দিয়ে রাখবেন, বেতন দিয়ে রাখলেন যে আমি আমার টাকা তোমার পিছনে ব্যয় করতেছি, এর পিছনে তুমি একটু বোঝাও, ধর্ম বোঝাও, ধর্ম পড়াশোনা করো, পড়াশোনা করে এসে তুমি বুঝাও যেন এই ধর্ম বুঝতে পারে কোনটা ধর্ম। একদিন, অনেকদিন আগের ঘটনা, আজকের না, বহুত আগের, জাকির নায়েকের সামনে একটা মহিলা আসছে। সে মহিলা এসে বলতেছে যে আমি আপনার সাথে তর্ক বিতর্ক করতে পারবো না, বা ইত্যাদি লম্বা কথা, আপনারা জানেন হয়তো বা শুনে থাকবেন, এটা সোশ্যাল মিডিয়াতে আছে। বলছেন যে হিন্দু ধর্মকে আপনি খারাপ বলেন কেন? আমরা তো একসাথে, আমার স্বামী মুসলিম, আমার সন্তান হয়েছে, তো আমি তো ইসলাম ধর্মকে খারাপ মনে করি না। তখন উনি চমৎকার চমৎকার সুন্দরভাবে জবাব দিলেন যে দেখেন, যেটা খারাপ সেটা খারাপ বলতেই হবে, যেটা ভুল সেটাকে ভুল বলতেই হবে। যে আপনার বাপদাদাও যদি ভুল করে আসে, তাহলে আপনি বলবেন যে না, বাপদাদা করেছে যেহেতু এটা ঠিক, তাই বলবেন যে না আমরা তাই বলবো না। তাহলে বাপদাদা করলেই যেটা সঠিক হয়ে যাবে তা না, যদি ভুল করে তাহলে ভুলই হতে হবে, যাই হোক ইত্যাদি করে। শেষে উনি বললেন তাহলে আপনি কি স্বীকার করতেছেন যে আপনি ভুল ধর্মের প্রতি আছেন? তো বলছে হ্যাঁ, আমি ভুল ধর্মের উপরে আছি। তাহলে আগে আমি ইসলাম গ্রহণ করবেন? হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করব। আলহামদুলিল্লাহ, ওখানেই ওই সমাজে সেই দিন উপস্থিত ছিলেন আমাদের মক্কার ইমাম, এখন সাবেক হয়ে গেছেন, সৌদ বিন ইব্রাহিম আশ-শুরাইম হাফিজাহুল্লাহ ওয়া রাআ। তিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং এটা ইন্ডিয়াতে যখন পিস কনফারেন্স হতো, সেই পিস কনফারেন্সে এক একজন ইমাম আসতেন, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে সেটা চলতো। এবং মসজিদে খতিব শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস তিনিও আসতেন, সেই দিন উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে তিনি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তো আপনারা, আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আপনার প্রতিবেশী যদি মুসলিম হয় তাহলে একটা নিয়ামত, আপনি বন্ধু পাকাবেন। যদি মুসলিম কিন্তু গুনাহগার হয়, তাহলে আপনার দাওয়াতি একটা ক্ষেত্র পেয়ে গেলেন, তাই না? আমরা তো দাওয়াতি ক্ষেত্র আজকে আপনাদেরকে এখানে পেয়েছি। আপনারা কে কতটুকু উপস্থিত সেটা আমি তো জানি না, কিন্তু আপনার প্রতিবেশী যদি বেনামাজি হয়, ওর তাওহীদ যদি খারাপ হয়, তাহলে কি আপনি দাওয়াতের একটা ক্ষেত্র পেয়ে গেলেন না? দোকানদারি করে, এখন পর্যন্ত নামাজি দোকানদার তার কর্মচারীকে বলতে পারে নাই যে তুমি কর্মচারী হওয়ার পরেও তাবিজ পরে আসছো, তাবিজটা পরা যায় না। তাহলে আপনার দ্বারাতে কি হবে দুনিয়াতে? হ্যাঁ, একজন ড্রাইভারকে আপনি বলতে পারেন না গানটা বন্ধ করো, তাহলে আপনার দ্বারাতে কি খিদমত হবে? আপনার যে ভ্যান চালক তাকে বলতে পারেন না
যে তোমার এই উদ্দেশ্য, তোমার এই কথাটা বলা খারাপ, তাহলে আপনার দ্বারাতে কি খেদমত হবে? কোনো খেদমত নাই। তাহলে আপনি দুনিয়াতে কেন আসছেন? আপনি তাওহীদ বুঝলেনও না, তাওহীদ আরেকজনকে জানাতেও পারলেন না। ভাইরা আমার, আমরা এই প্রতিবেশীর হকগুলো আদায় করার চেষ্টা করব।